অবশেষে আমরা কাপ্তাই লেক শোরে পৌঁছে যাই। থেকে আশেপাশের অনেক অসাধারণ ভিউ আসে, আর আমার মতে এটা সবচাইতে বেস্ট ভিউ। তো আমরা কলেজে পৌঁছে যাই ঠিক সময় মতো, না মানে দেরি করে। আর এগুলো হচ্ছে আমাদের বাস। तो आओ यार शुरू करते हैं बिना किसी बकचोदी के। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। ইতিমধ্যে ভিডিওর এন্ট্রিটা দেখে আপনারা হয়তো বুঝেই গেছেন যে এই ভিডিওতে কি হতে যাচ্ছে বা আমি কোথায় যাচ্ছি। তো আমাদেরকে কলেজ থেকে দেওয়ার সময় মতো অনেক সকাল সকাল আমরা সিএনজি নিয়ে ঘর থেকে বের হয়ে পড়ি কলেজে যাওয়ার উদ্দেশ্যে। মূলত আমাদের কলেজ থেকেই কাপ্তাই নিয়ে যাওয়া হবে শিক্ষা সফরে। তো আমাদেরকে কলেজ থেকে দেওয়ার সময় মতো অনেক সকাল সকাল আমরা সিএনজি নিয়ে ঘর থেকে বের হয়ে পড়ি কলেজে যাওয়ার উদ্দেশ্যে। মূলত আমাদের কলেজ থেকেই কাপ্তাই নিয়ে যাওয়া হবে শিক্ষা সফরে। আমরা 5 জন বন্ধু মিলে যাচ্ছি ওইখানে, কিন্তু দুঃখের বিষয় আমাদের বাস আলাদা। তো আমরা কলেজে পৌঁছে যাই ঠিক সময় মতো, না মানে দেরি করে। আর এগুলো হচ্ছে আমাদের বাস। না মানে আমাদের না, আমরা এই বাসগুলো করেই যাব। আর এটা হচ্ছে আমার কলেজ। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। না মানে আমার না, আমি যে জায়গায় পড়ি আর কি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন যাওয়ার সময় হবে। এখানে প্রতিটা বাসের জন্য আলাদা আলাদা লাইন করা হয়েছে, আর আমি 9 নম্বর লাইনে দাঁড়াই। আমার সিরিয়াল 9 নম্বর বাসের 1 নম্বরে। আর এখানে মানুষের সংখ্যা বেশি থাকায় ভালো সিট নেওয়ার জন্য সবার আগে খাবার আর টিস্যু নিয়ে দৌড় মারি। এখানে 9 নম্বর বাসটা খুঁজে জানলার পাশে ভালো একটা সিট খুঁজে বসে যাই। আর সবাই আসার পর বাসটা ছেড়ে দেয় আর রওনা দেয় কাপ্তাইয়ের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর আমাদের সকালে নাস্তা দেওয়া হয়, যেখানে ছিল একটি সিদ্ধ ডিম, একটি ইস্ট বেকার, একটি কলা ও একটি পানির বোতল। আর যেহেতু আমার বাসে করে যাওয়া আসার অভ্যাস নাই, তাই কিছু দূর যেতেই আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। আবার এরপর আমাদের একটা করে চকলেট দেওয়া হয়, যেগুলো খেলে হয়তো একটু খারাপ কম লাগে আর বমি কম পাই, কারণ এটা খাওয়ার পর আমার একটু ভালো লাগতেছিল। আর যেহেতু আমি গান শুনতেছিলাম ব্লুটুথ এ, তাই হঠাৎ একটা স্যাড সং চলে আসে আর আমার এক্স এর কথা মনে পড়ে যায়। আর যেহেতু হেতি আমারে ছেকা দিয়া বেগা বানাইয়া পালাইছে, তাই আমার চোখ দিয়ে বেদনার অশ্রু ঝরতে থাকে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। কিন্তু ওয়েট, আমার তো কোনো এক্সই নাই। আরে ভাই, এক্স তো দূরের কথা, ইংরেজি অ্যালফাবেটের কোনো কিছুই তো আমার জীবনেই নাই। GFEX তো দূরের কথা। তাহলে আমি কার জন্য কান্না করতেছি? আই ডোন্ট নো যে বাকিদের ও এরকম হয় কিনা, বাট আমি কোনো স্যাড সং শুনলেই স্যাড হয়ে যাই, আর ডিজে সং শুনলেই চিল মুডে মুড সুইং হয়ে যায়, আর ফং সং শুনলেই মনে হয় দুনিয়া উল্টাই ফেলবো, যদিও ফং সং বুঝি না। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर क्या बात है। এখন আর বেশি কথা না বলাই ভালো। আপনারা আমার সাথে জায়গার ভিউটা এনজয় করেন, বাকি কথা পৌঁছানোর পর হবে।
অবশেষে আমরা কাপ্তাই লেক শোরে পৌঁছে যাই। আর যদিও সবাইকে একসাথে থাকতে বলছিল, কিন্তু আমি প্রথমেই সবার থেকে আলাদা হয়ে যাই। বাট এটা এখন কোনো ম্যাটার করে না, কারণ সবাই যে যার ইচ্ছে মতো এদিক সেদিক ঘুরতেছে, তাই আমিও নিজের মতো করে এই সুন্দর ভিউগুলো উপভোগ করছি। हाय हाय इतना सुकून। আবার পেছন থেকে কে ডাকে রে? এ ভাই, এরা আমারে চিনলো কি করে? क्या क्या बात कर रहे हैं? না মানে আমি যে একজন ব্লগার এটা এরা জানলো কিভাবে? আরে অনেক চাইছিলাম নিজেকে লুকায় রাখতে, কিন্তু পারলাম না। অবশেষে এরা আমাকে চিনেই ফেললো। আর একটু সামনে গিয়ে চিন্তা করলাম যে একলা হাঁটার চেয়ে বন্ধুদের সাথে হাঁটা অনেক ভালো হবে, তাই ওদের খুঁজতে থাকি। আর খুঁজতে খুঁজতে পেয়ে যায় যে যানবাহন চলাচল নিষেধ, যেটাকে আমি প্রথমে মনে করছিলাম মানুষ চলাচল নিষেধ। এই জায়গাটাকে যেমন উঁচু মনে হচ্ছে, এত উঁচুতে সত্যিই গাড়ি ওঠা সম্ভব না। আর এখানে রাস্তার পাশের ওয়াশরুমে আয়না দেখতে পাওয়ায় নিজেই নিজেকে ভিডিও করতে চলে আসি। এখানে অবস্থা যদিও ভালো না, বাট পানি ভালোই আসতেছে। আর উপরে গিয়ে বুঝতে পারি এটা একটি হেলিপ্যাড, যা এখানের সবচাইতে উঁচু জায়গা, যেখানে থেকে আশেপাশের অনেক অসাধারণ ভিউ আসে। আর আমার মতে এটা সবচাইতে বেস্ট ভিউ, কারণ যদি আপনারা সাগরে যান ওইটাকে আপনারা সুন্দর বলবেন, যদি পাহাড়ে যান ওইটাকেও আপনারা সুন্দর বলবেন, আর যদি একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে যান ওইটাকেও আপনারা সুন্দর বলবেন। কিন্তু একবার চিন্তা করুন, যে জায়গায় এর সবগুলোই আছে তাকে আপনারা কি বলবেন? এটা হলো ঠিক এমনই একটি জায়গা যেখানে সাগর, পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্য সবই আছে, যা এই জায়গাটাকে অপরূপ সৌন্দর্য প্রদান করে। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। এখানে কিছুক্ষণ থেকে আবার নিচের দিকে রওনা দিই, যেখানে দেখি বন্ধুরা উপরেই আসতেছে, তাই ওদের সাথে আবার উপরে যাই আর দ্বিতীয়বারের মতো নিচে নেমে যাই। আর এটা হলো এখানের মেইন ইভেন্ট পয়েন্ট, যেখানে সবাই বসে এনজয় করতেছে। এখানে পাহাড়ি মানুষের কয়েকটা দোকানও আছে, যেখানে ওরা ফলমূল বিক্রি করতেছে। ঘোরাঘুরির কারণে আমরা অনেক ক্লান্ত হয়ে যাই, তাই প্যান্ডেলের ভেতর একটু বসি। আর একাদশ শ্রেণীর খাবার দিচ্ছে, তাই আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি আগেই। এখানে খাবারে ছিল ভাত, ডাল, গাজর, শসা, মুরগি, ডিম আর চাটনি ও একটি পিজা। খাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম আর সারের গান শুনেই ভিডিও করতে চলে আসি। আর এখানে আমাদের জন্য রাফেল ড্রয়ের আয়োজন করা হয়েছিল, যার কুপনগুলো বাসে প্রতি পিস 10 টাকা করে দেওয়া হয়েছিল, যা আমি অবশ্যই नेवर নেই, কারণ আমার লাক অনেক খারাপ। আর আমি ভিউ আর গানের মধ্যে এতই ব্যস্ত হয়ে পড়ি, যার কারণে আশেপাশে কি হচ্ছে এটা দেখার সময় হয় নাই। কিন্তু আমি না নিলেও কি হবে, আমার বন্ধুরা তো নিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা কেউ পাই নাই। মূলত এখানে 12টার মতো পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল, যার মধ্যে কিছু বিশেষ পুরস্কারও ছিল, যার মধ্যে একটা ছিল ছোট বাচ্চাদের ফিটার। বিশেষ পুরস্কারগুলো দামি জিনিসের বক্সে করে দিলেও ভেতরের জিনিস দেখে সবাই হতাশ। আর যারা এই পুরস্কারগুলো পাচ্ছিল তাদেরকে আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার পার্সোনালি অনেক ভালো মানের কিছু বাঁশ উপহার হিসেবে দেয়, যা দেখে আবারও সবাই হতাশ। हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। আর এখানে আমাদের বাংলা শিক্ষক একাই কয়েকটা পুরস্কার পায়, যার কারণে সবাই এর প্রতিবাদ জানায়। কিন্তু এখানে কিছুই করার ছিল না, কারণ এখানে চিটিং করার কোনো সুযোগই নাই, কারণ কুপনগুলো সবার সামনেই ওঠানো হচ্ছিল, যাদের চোখে চশমা আছে তাদের দিয়ে। আর কয়েকজন কিছু ভালো পুরস্কারও পাই। কিন্তু যাই হোক, এটা তো অবশ্যই বলতে হবে, আমাদের প্রিন্সিপাল স্যার অনেক চেষ্টা করছিল তার ছাত্রছাত্রীদের আনন্দ দেওয়ার, আর সবাই অনেক আনন্দ করে। আর যারা তাদের বন্ধুদের সাথে আসছে তারা দ্বিগুণ বেশি আনন্দ করছে। আর অবশেষে আমাদের যাওয়ার সময় চলে আসলো। আমার মতে এই সফরটা সবারই মনে সব সময়ের জন্য গেঁথে থাকবে। যদিও এখানে আসার জন্য জন প্রতি 500 টাকা করে দিতে হয়েছিল, বাট এরকম সফরের মূল্য যদি 500 টাকা হয়, এটা বারবার সবাই কিনতে চাইবে। আর বাস ছাড়ার পর
মাসে 10-এর 10 এর গান বাজাই দেয়, যা এই অপরূপ সূর্যাস্তের সাথে অনেক সুন্দর লাগছিল। কিছুক্ষণ পর আমি ঘুমায় পড়ি, আর ঘুম থেকে উঠেই দেখি একটা ডাল ভাজা আর চকলেট দিছে, যেগুলো খাওয়ার পর দেখি সামনে সবাই গ্যাং বানিয়ে সবাই গানের সাথে টিকটক ভিডিও বানাচ্ছে। তাই ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ওদের একটু সাহায্য করলাম। বাস কলেজে আসার পর বন্ধুদের আবার খুঁজতে লাগলাম। তারপর সবাই মিলে একটি রেস্তোরাঁয় নাস্তা করি আর তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর এতক্ষণ ব্লগ দেখার জন্য ধন্যবাদ। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।